বন্ধুগণ, তেঁতুল গাছ লাগিয়ে কখনো আপেলের আশা করা যায় না। বন্ধুগণ, তেঁতুল গাছ লাগিয়ে কখনো আপেলের আশা আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের উপস্থিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দামাত বারাকাতুহুম, উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল সহযোগী সংগঠনের জেলা, থানা ও ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার থেকে, এই জুলুমবাজ সরকার থেকে, দুর্নীতিবাজ, সন্ত্রাসের চাঁদাবাজ, জুলুমকারী সরকার থেকে আমরা গত 5ই আগস্ট ছাত্র জনতার এক বিপ্লবের মাধ্যমে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই স্বাধীনতাকে যদি আমরা চিরস্থায়ী করতে চাই, সঠিক স্বাধীনতা যদি আমরা পেতে চাই, সঠিক যে আমাদের অধিকার, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আর এদিক ওদিকে না করে আমাদের আগামীতে ইসলামকে ক্ষমতায় নিয়ে যেতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আর ইসলামকে ক্ষমতায় নিতে গেলে আমাদের সকলকে সর্বস্তরে, তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড থেকে নিয়ে শুরু করে সব জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই দাওয়াত পৌঁছানোর মাধ্যমে সর্বস্তরে ইসলামের দুর্গ গড়ে তুলে আগামী নির্বাচনে সকল দল মতকে বাদ দিয়ে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা 1991-তে এদেশে বিএনপির শাসন দেখেছি, আমরা 96-তে আওয়ামী লীগের শাসন দেখেছি, আবার আমরা 2001-এ বিএনপি সহ জোটের শাসন দেখেছি, আবার আমরা 2008 থেকে এই দীর্ঘ প্রায় 15.5 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন দেখেছি। আমরা দেখেছি এই দেশ মাধ্যমে আমরা শান্তি পাই নাই, আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, বরং তারা এই নেতারা তারা আঙ্গুল ফুয়ে কলা গাছ নাই, বরং এক একজনে বট গাছ হয়েছে। তারা কোটি কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে তারা শত শত বাড়ি করেছে, অথচ আমাদের দেশের মানুষ না খেয়ে রাস্তায় ঘুমাচ্ছে। আর তারা দেশের টাকা নিয়ে তারা বিদেশে পাচার করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমরা এরকম স্বৈরাচারী শাসকদেরকে বাংলাদেশে দেখতে চাই না। আমরা আগামীতে এদেশে এমন শাসক দেখতে চাই যে শাসকের মাধ্যমে আমরা সামাজিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবো, আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার আমরা ফিরে পাবো। প্রিয় সাথী বন্ধুগণ, তেঁতুল গাছ লাগিয়ে কখনো আপেলের আশা করা যায় না। সুতরাং যদি আমরা ভালো কিছু করতে চাই, তাহলে আগামী নির্বাচনে আমাদেরকে ভালো নেতাকে ভোট দিয়ে এই বাংলার জমিনে নির্বাচিত করতে হবে। সেই জন্য পীর সাহেব চরমোনাইয়ের কথা হলো, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। তাই জন্য শুধু নেতা নয়, আমরা নীতির পরিবর্তনের মাধ্যমে আগামী নির্বাচনে এদেশে ইসলামী সরকার গঠন করব ইনশাআল্লাহ। সর্বশেষে বলতে চাই, এই 5ই আগস্টের যে ছাত্র জনতার ভূমিকা ছিল এবং তা যে এই দেশকে স্বাধীনতা ফিরে এনেছে, এর ভিতরে পীর সাহেব চরমোনাইয়ের ভূমিকা ছিল অগ্রগামী। সুতরাং আমি বলতে চাই, দ্য হিস্টোরি of independence 2024 in Bangladesh will not be allowed without Pir Sahib Chormonai and Sayyid Mufti Faizul Karim Shahke Chormonai. এই 5ই আগস্টের ইতিহাস মুফতি ফাইজুল করিম এবং পীর সাহেব চরমোনাইয়ের নাম বাদ দিয়ে রচিত হবে না ইনশাআল্লাহ। সুতরাং বলতে দুর্নীতি, দুঃশাসনের সময় হবে শেষ। উলামায়ে কেরামের নেতৃত্বে আগামীতে গড়বে পীর সাহেব চরমোনাই ইসলামী বাংলাদেশ।